হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব কাঁচকলার ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করব একটু অন্য স্টাইলে। আশা করি আজকে রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নিন কিভাবে আমি আজ কাঁচকলার ভর্তা তৈরি করেছি। আমি অফ ক্যামেরায় 3 পিস কলা নিয়েছি, তারপর কলাটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নিয়ে এমন পিস পিস করে কেটে নিচ্ছি। যেহেতু আজ আমি একটু অন্য স্টাইলে ভর্তাটা করব, আপনি বাসায় যদি এভাবে ট্রাই করেন তাহলে বুঝবেন এই ভর্তার স্বাদটা অন্য ভর্তার চেয়ে একটু ব্যতিক্রম হয়েছে। আপনিও কলা ভর্তা অনেক রকম করেই খান, আজকে একটু আলাদা। তো চলুন, এই যে আমি এখন চুলায় বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এরপর তেলটা গরম হয়ে আসলেই আমি একটি কাঠের খুন্তি দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিব। একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন এই ভর্তাটা খেতে যে কি স্বাদ লাগে। আপনি যত রকম করে খেয়েছেন তার চেয়ে একটু ভিন্ন। এখন আমি দিয়ে দিলাম কলার কুচিগুলো। আমি এটা ভেজে নেব। আমি এতে দিব সামান্য হলুদ আর একটু লবণ, যেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি নাই, দুঃখিত। এই যে দেখুন, হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি এভাবে সুন্দর করে ভেজে নেব। এই ভর্তাটা মনে করেন এই ভাজাটার কারণে আরও টেস্টি। আর হ্যাঁ ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দেবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো রেসিপির ভিডিও দিব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার মনে হলো তেল একটু কম হয়েছে, এই জন্য আরেকটু দিয়ে নিলাম, যেহেতু এটা তেলেই ভাজতে হবে এই কারণে। এভাবে বেশ কিছুক্ষণ পর পর আমি এটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে দুই পিঠ সমানভাবে একটু লাল লাল হয়, তাহলে ভালো লাগবে। আমার চ্যানেলে আমি অনেক ধরনেরই ভর্তা দিয়ে থাকি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা ভর্তা প্রেমী আছেন, ভর্তা পছন্দ করে না আমার মনে হয় না এমন মানুষ আছে। কম বেশি আমরা সবাই ভর্তা বানাতে পারি, কিন্তু এক এক মানুষের স্টাইলটা এক এক রকম। আর এক এক ভর্তার টেস্টটা এক এক রকমভাবে বানালে হয়, এটাই আর কি। এই যে আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে দুই পিঠে সমানভাবে ভর্তাটা একটু লালচে টাইপের হয়। এই যে আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি একটা পিরিচে এটাকে নামিয়ে নিব। দেখুন, এই যে এভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব 2 পিস শুকনো মরিচ। আপনারা কম বেশি করে দিতে পারেন, এই মরিচটা অনেক ঝাল, এই জন্য কম দিছি। এবার দিয়েছি পেঁয়াজ কুচি। এবার আমি এটাকে মরিচটাকে ডলে নিব। আপনারা যারা বেশি ঝাল খান দিতে পারেন, আর এই মরিচটা অনেক ঝাল বেশি, এজন্য আমি একটু কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল। এবার এই দুইটাকে আমি বেশ ভালোভাবে ডলে নিব। তারপর ডলে নিব একে একে কলাগুলোকে। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই আর আমি লবণ দিই নাই। এবার এক পিস দিয়ে দিলাম লেবু। এই লেবু দেওয়ার কারণে এই ভর্তার স্বাদটা হয়েছিল অসাধারণ। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই ভর্তাটা কেন এত মজা। একবার খাইলে আপনার মুখে স্বাদটা লেগে থাকবে। এই যে দেখুন আমার ফাইনাল ভর্তার লুক। এই যে ভর্তাটা হয়েছিল অসাধারণ। একবার হলো বাসায় ট্রাই করবেন, অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল ভর্তাটা। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।